আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবিনুর খাতুন। রুবি কিচেন লাইফস্টাইল চ্যানেল আপনাদের স্বাগত। আজকে আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরুর মাংস কষা। আজকের এই রেসিপি দেখার পর যখন আপনি এভাবে এই রেসিপি ফলো করে রান্না করবেন, আপনার পরিবারের লোকের প্রশংসায় আপনার মন ভরে যাবে। এত ভালো রান্না, এত আপনাকে সবাই বলবে যে এটা কিসের মাংস, খাসির না কিসের মাংস। কোনো মেহমানকে যদি এইভাবে রান্না করে খাওয়ান, মেহমানে আপনাকে বলবে মনে হয় এটা হোটেলের মাংস। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আর আমি কিভাবে রান্না করেছি আমার রান্নাটা ফলো করুন। তো বেশি দেরি না করে চলুন রান্নাঘরে। তো প্রথমে আমি মাংসগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নেব। আমি 5-6 বার ধুয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরাতে আরও 3-4 বার ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি গরুর মাংস আছে। বিশ্বাস করুন, এইভাবে মাংস রান্না করলে অসাধারণ লাগবে খেতে। পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। এভাবে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। তো আমার মাংসগুলো ধোয়া হয়ে গেছে। আমি 1 কেজি মাংস দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ স্বাদ মতো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি মিট মশলা দিয়েছি সামান্য, আর গরম মশলা গোটা দিয়ে দিলাম, তেজপাতা এবং সরষের তেল দিয়ে আমি এবার মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো হবে টেস্ট ততই ভালো হবে। আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। মাংসটা কষাইতে শুরু করব। আপনারা ভিডিওটা পুরো দেখবেন। এরপরে কি অ্যাড করছি, কতটা পানি বেরিয়েছে দেখুন মাংস থেকে। এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি কষিয়ে নেব। তো আপনারা ভিডিও সবাই দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম টমেটো। আসলে টমেটো দিলে কি হয়, গ্রেভিটা গাঢ় হয় এবং টেস্ট দ্বিগুণ হয়ে যায়। যে কোনো তরকারিতে টমেটো দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আমার মাংসের পানিটা শুকিয়ে না যায়। দেখুন আমার কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এবার আমি পানি দিয়ে দেব যাতে মাংসটা সিদ্ধ হয়। আসলে আমি প্রেসার কুকারে মাংস রান্না করি, বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগির মাংস, এগুলো আমি প্রেসার কুকারেই রান্না করি। আর আপনারা যখনই গরুর মাংসটা রান্না করবেন একটু বেশি সিদ্ধ করবেন, কারণ গরুর মাংস সিদ্ধ বেশি হলে খাসির মাংসের মতোই রোয়াগুলো ছেড়ে আসে। আমার পানিটা এই মাত্রায় থাকবে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। দেখুন আমার হয়ে গেছে মাংস রান্না। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, রান্না করে খেয়ে তারপরে আমাকে বলবেন কীরকম হয়েছে। যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এইভাবে মাংস রান্না করলে বারবার এইভাবে মাংস রান্নার আবদার আসবে। তো আমি এভাবেই রান্না করি,
আপনাদেরকে কেমন লাগলো আপনারা বলুন। এত সুন্দর কালার হয়েছে, দেখে মনে হচ্ছে না যে হোটেলের মাংস। তো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।